নজর রাখবো পরবর্তী খবরে। বিধানসভা নির্বাচনে রাজ্যের সব বুথের পরিকাঠামোর দায়িত্বে এবার ম্যাকিন্টশ বন্ড রাজ্যে পিডব্লিউডির নজরদারিতেই কিন্তু এই সংস্থা কাজ করবে। আজ সিইও দপ্তরে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ সিইও দপ্তরে জরুরি বৈঠক করলেন। রাজ্যে পিডব্লিউডির নজরদারিতে এই সংস্থা কাজ করবে। সিইও দপ্তরে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যে পিডব্লিউডির নজরদারিতে কিন্তু এবার ম্যাকিন্টশ বন্ড এবার কিন্তু সেই সংস্থা কাজ করতে চলেছে। আজকেই কিন্তু সিইও দপ্তরে বৈঠক বসে এবং সেখানেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়। আজ সিইও দপ্তরে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পিডব্লিউডির নজরদারিতে এবার ম্যাকিন্টশ বন্ড তারা কিন্তু এই সংস্থায় কিন্তু কাজ করবে। বিধানসভা নির্বাচনে রাজ্যের সব বুথের পরিকাঠামোর দায়িত্বে এবার ম্যাকিন্টশ বন্ড এই সংস্থায় কিন্তু কাজ করতে চলেছে। রাজ্যের পিডব্লিউডির নজরদারিতেও এই সংস্থায় কাজ করবে। আজ সিইও দপ্তরে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আরো জানাবেন ঠিক কি হলো আজকে বৈঠকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, সেই দপ্তরে আজকে একটি জরুরি বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তারা। মূলত রাজ্যের আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেকটি বুথের পরিকাঠামো কিভাবে করা হবে, তৈরি করা হবে, সেই বিষয়ে কিন্তু জরুরি বৈঠক। এবং সেই বৈঠকে ছিলেন ম্যাকিন্টশ বন্ডের যারা আধিকারিক রয়েছেন তারা। মূলত যেটা জানা যাচ্ছে সূত্র মারফতে, যে প্রত্যেকটি বুথের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে একটা ইউনিফর্মিটি আনতে চাইছে সিইও দপ্তর। অর্থাৎ প্রত্যেকটা বুথে একই রকম যাতে পরিকাঠামো থাকে, সেক্ষেত্রে সেই বিষয়টিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সেই লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটা নজরদারি হবে। রাজ্যের যে পিডব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তর রয়েছে, তারা যেরকম নজরদারি করবে, এই ম্যাকিন্টশ বন্ড কিন্তু এই কোম্পানিটি কিন্তু সরাসরিভাবে এই বুথের পরিকাঠামো যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করবে। এবং সেই কারণেই তাদের আধিকারিকদের সঙ্গে আজকে একটি জরুরি বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে একেবারে জেলাভিত্তিক কটি বুথ থাকছে, সেই বুথে কিভাবে সেখানে পানীয় জলের ব্যবস্থা, বুথের সার্বিক যে পরিকাঠামো, বুথের আচ্ছাদন, এমনকি সেখানকার টয়লেট, যে সমস্ত শারীরিকভাবে অর্থাৎ বিশেষভাবে সক্ষম যে সমস্ত ভোটাররা রয়েছেন, তারা যখন সেখানে ভোট কেন্দ্রে যাবেন তাদের জন্য কি পরিকাঠামোর ব্যবস্থা রাখা হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে একেবারে বুথের পরিকাঠামোকে একটা কেন্দ্রীয়ভাবে যেরকম নজরদারি করা হবে, তার পাশাপাশি একেবারে জেলাভিত্তিক একটি করে টিম থাকবে। তারা যে আগামী মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকেই এর পরিদর্শনের কাজ শুরু হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলার কোন কোন বুথে কি কি পরিকাঠামোগত অভাব রয়েছে সেটা নির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে। শুধু তাই নয়, কোন বুথের পরিকাঠামোর ক্ষেত্রে কি কি প্রয়োজন রয়েছে। বিডিও থাকছেন সেই ব্লকের, সেই বিডিওর কাছেও কিন্তু সেই তথ্য থাকবে। অর্থাৎ এই সামগ্রিক রিপোর্ট জমা একসঙ্গে একত্রিত করে সেটা জেলা নির্বাচনী আধিকারিকের মারফতে সিইও দপ্তরে আসবে। এবং এই গোটা যে বুথের পরিকাঠামো, সেই পরিকাঠামোতে কত খরচা হতে পারে তার একটা সার্বিক একটা রিপোর্ট তৈরি করা হবে। এবং সেই রিপোর্টের ভিত্তিতে কত টাকা লাগতে পারে তেমনটাও কিন্তু একটা পরিকল্পনা রয়েছে সিইও দপ্তরে। ফলে প্রত্যেকটি বুথের ক্ষেত্রে পরিকাঠামোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনের কাঠামোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবং আগামী বিধানসভা নির্বাচনের আগেই, অর্থাৎ বলা যেতে পারে আগামী 31শে মার্চের মধ্যেই এই গোটা পরিকাঠামো ব্যবস্থাটাকে কিন্তু ঢেলে সাজিয়ে তুলতে চাইছে সিইও দপ্তর। এবং সেই লক্ষ্যেই এই পরিদর্শনের কাজ শুরু হবে। একেবারে জেলাভিত্তিক প্রত্যেকটি বুথের পরিদর্শনের কাজ শুরু হবে আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। সত্যতা, তুমি আমাদের সঙ্গে থাকো।